আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রামু মানারাতুল উম্মাহ মডেল মাদ্রাসা এটি 2022 সালের শেষের দিকে আমরা এখানে কার্যক্রম শুরু করি। 2022 সালের ডিসেম্বরের দিকে আলহামদুলিল্লাহ আমরা দেখলাম যে রামুবাসীর ব্যাপক একটা সাড়া আমরা লক্ষ্য করলাম। 2023 সালের শুরুর দিকে অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হাফেজ মাওলানা আব্দুল হক সাহেব হুজুরকে দিয়ে আমাদের প্রতিষ্ঠানটা আমরা এখানে সবক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু করি। তো আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠার পর থেকে এই যাবৎকালে আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে আমাদের সম্মানিত গার্ডিয়ানদের একটি সুন্দর আমাদের এই প্রতিষ্ঠানের ভালো দিকগুলি আমাদের গার্ডিয়ানরা তুলে ধরেছেন। তাদের যে প্রচারণা, এটা ছিল আমাদের মূল পুঁজি আর কি। এ যাবৎ আমাদের সফলতা হচ্ছে আমরা কিন্তু গ্র্যাজুয়ালি এগিয়েছি। 2023 সালে প্রথম বছর আমাদের 100+ স্টুডেন্ট, এরপরে 24 সালে এসে 200+, 25 সালে এসে আমাদের 275 জন স্টুডেন্ট আমাদের ডিসেম্বরে বার্ষিক পরীক্ষায় পরীক্ষা দিয়েছে। এটা ছিল আমাদের স্থিতি। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমাদের এই বছরে প্রায় 80 জন স্টুডেন্ট নতুন ভর্তি হয়েছে। আমাদের ধারণ ক্ষমতা 340 হলেও 340 কিন্তু ইতিমধ্যে পার হয়ে যাচ্ছে। আমাদের এখানে গার্ডিয়ানরা আসার পেছনে, তারা আকৃষ্ট হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে আমরা এখানে গতানুগতিক পড়ালেখার পাশাপাশি আমরা বেশ কিছু যোগোপযোগী উদ্যোগ নিয়েছি। তার মধ্যে হচ্ছে আমরা ক্লাস 3 পর্যন্ত রেখেছি নুরানি শিক্ষা ব্যবস্থা। ক্লাস 4 থেকে ক্লাস 8 পর্যন্ত এখানে আলিয়া নেসাব আছে। বিশেষ করে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত আমরা কওমি ধারার যে আধুনিক যে কারিকুলাম একটা নেসাব, সেটা হচ্ছে মাদানী নেসাব। মাদানী নেসাবকে আমরা এখানে সমন্বয় করেছি, কারণ আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমি এটা বুঝতে সক্ষম হয়েছি যে আমাদের অনেক গার্ডিয়ান আছে তাদের সন্তানদেরকে যুগোপযোগী শিক্ষা দিয়ে একজন ভালো আলেম বানাতে চান, কিন্তু তারা এই জায়গায় অনেকে হোঁচট খেয়ে অনেকে হতাশা প্রকাশ করেন। এটা দূর করার জন্য আমরা এখানে মাদানী নেসাবের আমরা যে আরবি আছে আত-তরিক ইলাল আরবিয়া, এই আরবিটাকে আমরা এখানে সংযুক্ত করেছি। এছাড়াও আমরা নাহু, সরফ এবং ইংরেজিতে পারদর্শী করে তোলার জন্য স্পোকেন ইংলিশ, আরবিক স্পোকেন ইত্যাদি আমরা বিষয়গুলিকে খুব গুরুত্বের সাথে আমরা শিক্ষার্থীদেরকে আমরা শেখানোর ব্যবস্থা করি। আলহামদুলিল্লাহ এই যাবৎকালে আমাদের প্রত্যেক বছর আমরা কক্সবাজারের, ইতিমধ্যে তো সরকারি বৃত্তি বন্ধ ছিল, তো সরকারি বৃত্তি বন্ধ থাকায় আমরা প্রত্যেক বছর কক্সবাজারের যে সবচেয়ে ফেমাস যেটা বৃত্তি, আইডিয়াল বৃত্তি, সেখানে আমরা প্রত্যেক বছর আমাদের ক্লাস 5-এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। প্রত্যেক বছর তারা বৃত্তি পেয়েছে 1-2 জন করে। সবচেয়ে বড় কথা হলো এবছর আমাদের আলহামদুলিল্লাহ 3 জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তার মধ্যে 1 জন শিক্ষার্থী ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছে, 2 জন জেনারেল গ্রেডে বৃত্তি পেয়েছে। এবছরও আমাদের সরকারি যে বৃত্তি পরীক্ষা, সেখানে 14 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। আমরা আশা করছি যে এই প্রথম, যেহেতু দীর্ঘদিন বন্ধ থাকার পরে এই প্রথম যেহেতু সরকারি বৃত্তি চালু হচ্ছে, আমরা আশা করছি যে সেখানেও আমরা একটা সুন্দর ফলাফল আমরা অর্জন করতে সক্ষম হব ইনশাল্লাহ। তো এই বছর আমাদের নুরানি ক্লাস 3-তে কেন্দ্রীয় সনদ পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে সেখানে 25 জন শিক্ষার্থী ছিল, তার মধ্যে 10 জন A+ পেয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে আরেকটা বিষয় ফোকাস করতে পারি, সেটা হচ্ছে আমাদের এখানে পড়ালেখার একটা সুন্দর এনভায়রনমেন্ট আছে, একটা পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ যেটা গার্ডিয়ানদেরকে সবসময় আকৃষ্ট করে। এরপরে আমাদের প্রত্যেকটা ক্লাসরুম, হোস্টেল সবগুলি সিসি ক্যামেরার আওতাধীন আছে। প্রায় 60টার উপরে আমাদের ক্যামেরা রয়েছে। এগুলি দিয়ে আমরা আমাদের শিক্ষার্থীদের পাঠদান মনিটরিং করি, তাদের শৃঙ্খলা, তাদের প্রত্যেকটা বিষয়ে আমরা মনিটরিং করার জন্য আমাদের এখানে ব্যবস্থা রয়েছে। এরপরে আমাদের দক্ষ সিকিউরিটি গার্ড দিয়ে আমরা নিরাপত্তার ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি। সবকিছু মিলিয়ে রামুবাসী, যে আমার মনে হয়েছে এখানে প্রতিষ্ঠান শুরু করার পরে রামুবাসী বোধহয় এরকম একটা প্রতিষ্ঠান প্রত্যাশা করেছিল যে আমরা এখানে এই ধরনের একটা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলি। আলহামদুলিল্লাহ আমার মনে হয়েছে গার্ডিয়ানদের যে সাড়া, গার্ডিয়ানদের যে
উপচে পড়া একটা মানে আমাদের এখানে ভিড়, এটা প্রমাণ করে যে আলহামদুলিল্লাহ রামুবাসীর একটা স্বপ্ন এখানে পূরণ হয়েছে। আমরা দেশবাসীর কাছে, বিশেষ করে কক্সবাজারবাসীর কাছে তথা রামুবাসীর কাছে আমরা দোয়া চাই, আমরা সকলের সহযোগিতা কামনা করছি। আমরা রামুবাসীকে আর রামু উপজেলাকে এই মানারতুল উম্মাহ মডেল মাদ্রাসার মাধ্যমে আমরা রামু এটা যেন একটা শিক্ষা দীক্ষায় একটা মডেল উপজেলায় যেন পরিণত হয়, আমরা তার লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং এটা বাস্তবায়নের জন্য আমরা সকলের দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।